হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এটা হলো আগের দিন রাত্রের ভিডিও, মানে মেয়ে কী খাচ্ছে রাতের ডিনারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। রুটি, মিষ্টি আর আলুর দম। আমি রাতে এসে আলুর দমটা রান্না করলাম, ওটাই খাচ্ছে। তারপর দেখো সকালবেলা স্কুল আছে, স্কুলে যাওয়ার পথে বর একটু গেল ডাক্তারখানায়। বরের শরীরটা একটু খারাপ হয়েছে, তো সকালে শুরুটা ফার্স্টেই ডাক্তার থেকেই হলো। জানি না পরের দিনটা কেমন যাবে। তো ডাক্তারখানায় এলাম, ডাক্তারখানায় আসার পর একটুখানি এলাম গঙ্গার ধারে, মেয়ের ছুটি হবে তো ওইখানে একটু দেখালাম। তোমাদের গঙ্গাটাও দেখলে, চলো আরেকবার দেখিয়ে দিই তোমাদের গঙ্গাটা, নাও দেখে নাও। আমাদের বাড়ির সামনে, মানে আমাদের গঙ্গা, আমাদের বাবু মেয়ের স্কুলের কাছে একটা ঘাট আছে, মহসিন কলেজের ওখানে আমরা একটু ওয়েট করলাম। তারপরে মেয়েকে নিয়ে একটু ওষুধের দোকানে গেলাম। ফার্স্টে মেয়েকে নিয়ে ওষুধের দোকানে গেলাম। এটা বললাম না, বর ডাক্তারখানে গিয়েছিলো, তো সেই সব ওষুধপালা কিনছিল আর আমি বাইরে একটু শাড়িগুলোর ভিডিও করছিলাম, সরস্বতী পুজোর শাড়ি। তারপরে দেখো একটু কচুরি কিনেছি মিষ্টির দোকানে এসে, কচুরি কিনে মেয়ে বললো কচুরি খাবে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে। তো কচুরি কিনে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে কচুরিটা সার্ভ করলাম, মেয়ে খেলো, আমিও খেলাম, বরকে ভাত দিলাম। আর আমাদের এই যে দুপুরের আজকে লাঞ্চ, মেয়ের খাবার দেখো মাছের ঝোল আর ভাত। আমরাও এটাই রান্না করেছিলাম, জ্যান্ত মাছের ঝোল, যেহেতু বরের শরীরটা খারাপ তাই। তারপরে রাতের বেলা এলাম আমাদের বাড়ির, আমাদের চুঁচুড়া শহরে একটা বিরাট বড় একটা মেলা বসেছে। মেলাতে বিভিন্ন রকমের সেলিব্রিটিরা আসছে, সেখানে গিয়েছিলাম হঠাৎ করে, একটু মায়ের কাছে গিয়েছিলাম, তারপরে একটু মাঠের ধার থেকে ঘুরে এই ফাংশনটা একটু দেখে এলাম। তো বন্ধুরা দেখো, আমি তো তোমাদেরকে বললাম সকালবেলা তো ডাক্তারখানা থেকে শুরু হলো, তার জানি না রাতে সারাদিনে কী হবে। তো সকালে যদিও বা ঝিমিয়েছিল দিনটা, তো রাতের বেলা হতে হতে ইন্টারেস্টিং হয়ে গেল। ভাবতে পারিনি যে রাত্রিটা এত ভালো করে কাটবে। ফাংশনে এসে একটু মনটা খুব ভালো লাগলো, গান টান শুনতে সবেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো উনি তো খুব ভালো গান করছিল। এসেছিলেন হচ্ছে জোজো, তো আমরা জোজোকে দেখতে পেলাম। শ্রাবন্তী এসেছিলো কিন্তু দেখতে পাইনি, তখন আমরা ইয়েতে আসিনি, মেলায় আসিনি। এরপরে আবার মেলাতে আসবো, আবার এলে তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি কিছু কিনি সেটাও দেখাবো। তো রাত্রিবেলা এই ফাংশন টাংশন দেখলাম, একটু দেখে ঘুরে ঘাড়ে বাড়ি চলে গেলাম। ঠান্ডাও পড়েছিল, গান হচ্ছে, সবাই খুব এনজয় করছে। তো তোমাদের তো কিছু শোনাতে পাচ্ছি না, একটাই কারণে, ভিডিওটা যদি আমি দিই তাহলে তো হবে না, আওয়াজটা কপিরাইট চলে আসবে, যার জন্য আমি দিতে পারছি না। দেখো লাইটিং দেখো দারুণ, খুব সুন্দর হয়েছে। তো এইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমাকে ইনস্টা থেকেও ফলো করে থাকো, তাহলে তোমরা আমাকে ইনস্টাতে দেখবে, আমি গানগুলো ছেড়েছি, ভিডিওগুলো দিয়েছি গানের, তো বুঝতেই পারবে যারা আমার ইনস্টা দেখবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি আমার ইনস্টাতে গিয়ে ফলো করে নাও, আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো। আর জোজোর গানগুলো সব যেইটুকু পেরেছি দিয়েছি, যেটুকু সম্ভব হয়েছে দিয়েছি। কারণ রাত ঠান্ডা লাগছিল, মেয়ে গিয়েছিল, তার জন্য একটু প্রবলেম হচ্ছিল, মাথায় ঠান্ডাটা পড়ছিল, ওই জন্য বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি বাড়ি চলে আসার চেষ্টা করলাম। আর এসে রাতের বেলা ডিনার করে আমরা শুয়ে পড়লাম। পরের দিন স্কুল নেই, মানে স্কুলে পাঠাবো না মেয়েকে, তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শরীরটা খুব খারাপ লাগছিল, অনেক দুদিন টানা অনেক সকালে উঠেছি, তারই জন্য মেয়েরও শরীরটা খুব খারাপ লাগছে। আর মেয়েরও তো প্রচুর ঘুম পাচ্ছে, ক্যারাটে গিয়েছিলো, তার মধ্যে শরীরে জার্নিও হয়েছিল, সব কিছুর জন্যই আর কি আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, নাহলে থাকতাম। তবে নেক্সট টাইম যখন যাব একটু বেশিক্ষণ থাকবো। পুরোই আমার ভিডিও যারা দেখো তারা ভিডিওতে দেবো, সব পেয়ে যাবে। তারপরে দেখো আমরা বাড়িতে চলে এলাম, গাড়িতে চাপলাম, গাড়িটা পার্কিং করে রেখেছিল বর। এইভাবেই দিনটা আমাদের কাটলো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, টাটা, গুড নাইট।